নমস্কার শ্রোতা বন্ধুগণ, ভিন্ন স্বাদের গল্পের সমাহার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমি লেখক নারায়ণ গঙ্গোপাধ্যায়ের লেখা একটি গল্প পাঠ করে শোনাব। গল্পটির নাম হচ্ছে ৩ আনার আমের জন্যে। খুব মজার একটি গল্প, আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। তো চলুন শুরু করা যাক আজকের গল্প। যদি গল্প পাঠ ভালো লাগে, গল্পের শেষে অবশ্যই একটা লাইক করে দেবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমি চুপচাপ দাঁড়িয়ে আছি, আর হারুবাবু ঝোলা লাগানো আকশি দিয়ে একটার পর একটা পাকা আম পাড়ছেন। খাসা আমগুলো, এত দূরে দাঁড়িয়েও আমের গন্ধে আমার প্রাণ মন উদাস হয়ে যাচ্ছে। আরও একটা সোনালি রঙের আমকে ঝুড়িতে সাজিয়ে রেখে হারুবাবু বললেন, কি হে পেলারাম, অমন ঝুলঝুল করে তাকিয়ে দেখছো কি? আমি বললুম, কিছু না। কিছু না? হারুবাবু এমন হে হে করে হাসলেন যে আমার পিত্তি পর্যন্ত জ্বলে গেল। মিথ্যে নজর দিয়ে কষ্ট পাচ্ছ কেন শুনি? এ আমগুলো বাজারে পাঠাবো, টাকায় 6টা করে বিক্রি করব। হোক না বিক্রি, আমার কি? আমি বেজার হয়ে জবাব দিলাম। তোমার কি? তা বটে, বেল পাকলে কাকের কিছু আসে যায় না বটে। হারুবাবুর মুখে আবার সেই গা জ্বালানো হাসি। আমার অপমান বোধ হলো। হাঁড়ির মতো মুখ করে বললুম, ও আম আমি খাই না। পেলে তো খাবে। যাও যাও, মিথ্যে এখানে দাঁড়িয়ে থেকে আর কষ্ট পেও না। বলে আবার আকশি দিয়ে আরও একটা পাকা আম নামাতে লাগলেন। আমি গেলুম না। বাগান হারুবাবুর বটে, কিন্তু রাস্তাটা তো মিউনিসিপ্যালিটির। সুতরাং আমি যতক্ষণ ইচ্ছে দাঁড়িয়ে থাকব, যত খুশি নজর দেব। হারুবাবু বললেই যাচ্ছি আর কি, যেতে বয়ে গেছে আমার। বিচ্ছিরি কিপটে এই লোকটা, টাকার আন্ডিল, অথচ প্রাণে ধরে একটা পয়সা খরচ করবে না। আমাদের এই শহরের ভিখিরিরা পর্যন্ত ওর দোরগোড়ায় যায় না, পাছে ঝুলি ফেসে যায়। সরস্বতী পুজোর চাঁদা চাইতে গেলে বেরিয়ে আসে স্রেফ 2 নয়া পয়সা। তাহলে বোঝো, হারুবাবু আমাকে আম খেতে দেবেন এই আশা আমার কোনো দিনই ছিল না। কিন্তু অমন খাসা টুকটুকে আম, গন্ধে চারদিক ম করছে। প্রাণ ভরে দেখতে দোষটা কি? আমিও তাই দেখছিলুম, আর মনে মনে ভাবছিলুম, একটা নিরেট কাঁচা আম যদি অনেক উঁচু থেকে টপাক করে ওর টাকের ওপর পড়ে, বেশ হয় তাহলে। এক একটা করে পাকা আম হারুবাবু আকশির ঝোলায় নামাচ্ছে, আর আমি হাঁ করে দেখছি। ঠিক তখনই রাম ছাগলটা কখন গুটি গুটি পায়ে ঝোপের আড়াল থেকে এগোচ্ছিল। আমরা কেউই দেখতে পাইনি, কিংবা ছাগলের গতিবিধি কেই বা দেখতে পায়। ছোট ছোট 4টে পা, 1 গাল দাড়ি, আর 2 ইঞ্চি একটা ল্যাজ নিয়ে চিরকাল ওরা আমার কাছে এক দারুণ রহস্য। ওরা পৃথিবীর সব জিনিস খেয়ে থাকে, কিন্তু বাঘ ধরে খেতে পারে না কেন, এবং বাঘেই বা পাল্টা ওদের ধরে খায় কেন, এ সমস্যার সমাধান আমি কখনো করতে পারিনি। হঠাৎ হারুবাবু হায় 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 চিৎকারে আমার চমক ভাঙল। ধরো ধরো, পেলারাম নিলে আম নিয়ে গেল, 3 আনার আম নিয়ে গেল একটা। তাকিয়ে দেখি সেই চির রহস্যময় ছাগল। একটা আম গালে পুড়ে সে ছুটছে, তার মিহি দাড়ি ফুরফুর করে উঠছে হাওয়ায়। 2 ইঞ্চি ল্যাজটা রেলের টিকিটের মতো উঁচু করে, মেল ট্রেনের মতোই সে ধাববান। ধরো পেলারাম, তারস্বরে ডাকলেন হারুবাবু। ছুটতে ছুটতে আমায় বললেন, ধরতে পারলে কেটে খাবো বেটাকে, তোমাকেও ভাগ দেব। এটা ভালো প্রস্তাব। আমারও উৎসাহ এসে গেল। কিন্তু ছুটন্ত ছাগলকে, বিশেষ করে রাম ছাগলকে কে ধরতে পারে উড়ন্ত পাগল ছাড়া? আর পাগল কখনো উঠতে পারে কি না তাতেও আমার সন্দেহ আছে, কারণ কোনো উড়ন্ত পাগল আমি কোনো দিনও দেখিনি। অতএব 1/2 মাইল খানেক ছোটবার পরে ছাগল যখন দিগন্তে বিলীন হলো, তখন পেছন ফিরে হারুবাবু আবার হাহাকার করে উঠলেন। গেল গেল পেলারাম, সর্বস্ব গেল আমার। কেন গেল? কোথায় গেল? কবে গেল? ছাগল ধরবার আশায়, মাংসের লোভে আমি তখনও ছুটছি হাঁপাতে হাঁপাতে। জানতে চাইলুম, কোন ট্রেনেই বা গেল? ধুত তরি, হারুবাবু আমার ঘাড় চেপে ধরলেন। চুলোয় যাক তোমার ট্রেন, ফেরো ফেরো, গরু গরু এসে পড়েছে।
কোত্থেকে পড়লো? তোমার মুন্ডু থেকে। হারুবাবু আমাকে টানতে টানতে আবার বাগানের দিকে ছুটলেন। চিৎকার করে বলতে লাগলেন, পালা পালা, হেট হেট, গেল গেল পেলারাম, আমার সব গেল। তখন আমি দেখতে পেলুম আমরা যখন ছাগলের পেছনে ছুটেছি সেই সময় গরু এসে পড়েছে আমের গন্ধে, আর নিশ্চিন্তে ল্যাজ দিয়ে মাছি তাড়াতে তাড়াতে সোজা এগোচ্ছে হারুবাবুর আমের ঝুড়ির দিকে। হারুবাবু আবার গগনভেদী চিৎকার করলেন, হেট হেট, পালা পালা। অত দূরের হাঁকে গরুর কিছুমাত্র বিকার দেখা গেল না। পরিষ্কার দেখতে পেলুম আমের ঝুড়ির ওপর তার মুখখানা গভীর মনোযোগের সঙ্গে নেমে গেল। হারুবাবু একটা খাবি খেলেন। এক গ্রাসেই তো 3টে খেয়ে নেবে। হেট হেট, ভাগ ভাগ। বলেই মাটি থেকে কি কুড়িয়ে নিয়ে ছুঁড়ে দিতে চাইলেন গরুর দিকে, কিন্তু সেটা গরুরই খানিকটা কাঁচা গোবর। উল্টে হারুবাবুর হাতে টাতে লেগে গেল। কি গন্ধ! ধরো পেলারাম ধরো। ওই 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 আবার খাচ্ছে। ওহ, আরও 3টে, পুরো 1 টাকার আম খেয়ে নিল যে। হারুবাবু ডুকরে উঠলেন। আমরা এসে পড়েছি দেখে গরুও ছুট লাগালো। ধরো ধরো, গরু ধরো পেলারাম, কুইক। গরু ধরে কি হবে? আমি আশ্চর্য হয়ে জিজ্ঞেস করলুম, ওরও মাংস খাবেন নাকি? ওয়াক থু, রাম রাম, হিঁদুর ছেলে আমি। গরুকে তাড়া করতে করতে হারুবাবু বললেন, খোঁয়ারে দেবো ওটাকে, খোঁয়ারে। অন্তত 8 ঘন্টা পয়সা উসুল হবে, তা থেকে 2 আনা তোমাকেও দেবো, ছোট ছোট। 2 আনা? তাই বা মন্দ কি? খামোকা 2 আনা পয়সাই বা আমায় দিতে যাচ্ছে কে? আবার গরুর পেছনে ছুট লাগালুম দুজনে। কিন্তু ছুটন্ত ছাগলকে যদি উড়ন্ত পাগল ছাড়া কেউ ধরতে না পারে, তবে দৌড়বাজ গরুকে কে ধরতে পারে ধরিবাজ গোয়ার গোবিন্দ ছাড়া? ছাগল ছুটেছিল মেল ট্রেনের মতো, গরু ছুটল জেট প্লেনের মতো। পেছনের ল্যাজটা তার জয়ধ্বজার মতো উঠতে লাগলো। ধর ধর, ধরো ধরো ধরো। ধরা গেল না। গরুকে ধরে খোঁয়ারে দেবে গোয়ার ছাড়া এমন গোঁ আর কার আছে? অগত্যা গোঁ গোঁ করতে করতে ফিরে এলেন হারুবাবু। 2 আনার আশা ছেড়ে আমাকেও ফিরতে হলো। গরুতে কটা আম খেয়েছে কে জানে, ঝুড়ির অনেকখানি দেখছি সাফ। হারুবাবু সোজা চোখ বুজে আম গাছতলায় শুয়ে পড়লেন। গেল পেলারাম, কমসে কম 2 টাকার আম আমার গেল। কি আর করি, একটা ডাল কুড়িয়ে হারুবাবুর মাথায় হাওয়া দিতে লাগলুম। আরও একটা জিনিস আমি দেখেছি, একটা কুকুর হারুবাবুর এক পাটি নতুন চটি নিয়ে পালিয়েছে। কিন্তু কুকুর ধরে লাভ কি? তার মাংস খাওয়া যায় না, তাকে খোঁয়ারেও দেওয়া যায় না বোধ হয়। আর পৃথিবীতে আজ পর্যন্ত জুতো নিয়ে পলাতক কুকুরকে কেই বা ধরতে পেরেছে? কোনো উড়ন্ত পাগলও নয়, কোনো ধরিবাজ গোয়ার গোবিন্দও নয়। তাছাড়া শখটা একটু সামলে নিন হারুবাবু, এই মুহূর্তে দুঃসংবাদটা দিয়ে ওর অপঘাত ঘটিয়ে কী হবে? আজকের মতন এই মজার গল্পখানির পাঠ এখানেই শেষ হচ্ছে। গল্প পাঠ যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই একটা লাইক করে দেবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, যাতে ভিন্ন ভিন্ন স্বাদের বিভিন্ন ধরনের গল্প নিয়ে আপনাদের সামনে আসতে পারি। আপনারা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। নতুন একটি গল্প নিয়ে নতুন একটি দিনে আপনাদের সামনে আমি আবার হাজির হব।